আল্লাহ রসুল 3 বার আল্লাহর নামে কসম খেয়েছেন। কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারবে না। কে বলেছেন এই কথাটা? বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহর নামে কসম খেয়ে বলতেছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারবে না। এই কথার আল্লাহর রসুল যে কথা বলতেছেন আল্লাহর নামে কসম খেয়ে 3 বার, গুরুত্ব কম না বেশি ভাই? কোনো কথার গুরুত্ব যদি বেশি না হয়তো আল্লাহর রসুল 3 বার বলতেন না। কোনো কথাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহর রসুল 3 বার একই কথা বলতেন। আমরাও এরকম বলে থাকি। আল্লাহ রসুল বললেন আল্লাহর নামে কসম খেয়ে 3 বার, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, কারা কখনো ইমানদার হতে পারবে না? আল্লাহ রসুল বলতেছেন ক্বালাল্লাযী লা ইউমিনু জাওিরুহু বাওয়াইকাহু, যার হাত থেকে, যার মুখ থেকে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারবে না। ভাই, আপনার হাত থেকে, আপনার মুখ থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না হয়ে থাকে, আপনি নামাজ পড়তে আসছেন ঠিকই, কাল কিয়ামতের ময়দানে আপনি ইমানদার হয়ে উঠতে পারবেন না। এই কথা কি পৃথিবীর কোনো সাধারণ মানুষ বলেছে, না বিশ্বনবী বলল? বিশ্বনবীর কথাটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? প্রতিবেশীকে কষ্ট দিয়ে না নামাজ পড়তে আইসেন? প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি নামাজে আইসেন, কাল কিয়ামতের ময়দানে বেঈমান হিসেবে আপনাকে উঠতে হবে, আল্লাহর রসুলের কথা যদি সত্য হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হাদিস হলো, আল্লাহর রসুল বলতেছেন ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে যা পছন্দ করে, সে নিজে যা পছন্দ করে অপর এক ভাইয়ের জন্য ঠিক ওইটাই পছন্দ করে। আছে না এরকম হাদিস? আমাদের দেশে অনেক ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাইকে সবচাইতে যে খারাপ যে জমিটা ওইটা দেয় আর নিজে ভালো জমিটা নেয়। আছে এরকম? অনেক ভাই আছে তার বোনকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে, যখন না দিয়ার পারে না তখন সবচাইতে নিকৃষ্ট যে জমিটা আছে, জায়গাটা আছে, ওইটা তার বোনকে দিয়ে দেয়। এরকম আছে আমাদের দেশে। আল্লাহর রসুল বলেছেন আপনি নিজে যা পছন্দ করেন ঠিক হুবহু ওই জিনিসটা অপরের জন্য যতক্ষণ পর্যন্ত চয়েস করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হইতে পারেন না। তাহলে কোরআন এবং হাদিস যে ইমানদারের কথা বলেছেন, ওই ইমানদার কি আমরা আজও পর্যন্ত হইতে পারছি? কথা বলতে হবে, পারছি? তাহলে কিসের মুসলিম দাবি করে? কিসের জন্য নামাজ পড়েন আপনি? নামাজি শুক্রবার মসজিদে না আসলে কি বলবে আনে? এলাকার মানুষ কি বলবে আনে? ঘরের মানুষ কি বলবেন? আপনি দৌড়ে মসজিদে চলে আইছেন, অথচ আপনি আপনার শরীক হকদারকে আপনি ঠকিয়েছেন। এই নামাজ বন্ধ করেন, আগে হক ফেরত দেন। আগে কি করতে হবে? হক আগে ফেরত দিতে হবে। হক 2 প্রকার। হক কয় প্রকার বলেন? কথা বলেন, সবাই বলেন। 2 প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। কার হক? বান্দার হক। বিশ্বাস করেন, আপনি আজকে জুমার নামাজ পড়েননি, আজকে বোঝেন নাই, আপনি পড়েননি, ফজর নামাজ পড়েননি, আগামীকাল আপনি বুঝেছেন, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, পারে না? কথা বলেন। মাফ করে দিলেও দিতে পারে। এটা হলো আল্লাহর হক। আল্লাহ যদি মন চায় আপনাকে মাফ করে দিবে। কিন্তু বিশ্বাস করেন, আপনার ভাইকে আপনি ঠকিয়েছেন, আপনার প্রতিবেশীকে আপনি ঠকিয়েছেন, আপনার বোনকে আপনি ঠকিয়েছেন, নামাজ পড়তে আসছেন আর আল্লাহর কাছে মাফ চাইছেন, মাফ করবে আল্লাহ? আপনি ঠকাইছেন কারে? আপনার ভাইকে। আপনি ঠকিয়েছেন আপনার বোনকে,
আপনি ঠকিয়েছেন প্রতিবেশীকে, আপনি ঠকিয়েছেন দেশের মানুষদেরকে। ওই মানুষদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না পাবেন ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ মাফ করতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে বলবে তার কাছ থেকে আগে মাফ চাই আসে, যাও। কি করবেন বলেন? এই জন্য হকুল ইবাদ বড় কঠিন একটা জিনিস। বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করে আপনি ইমানদার দাবি করেন না। দ্বিতীয় নম্বর হলো আকীদা। আকীদা ঠিক রাখতে হবে। আপনার আমলটাকে যদি ধরা হয়, আপনার বডিটাকে যদি আমল ধরা হয়, ভালো করে বুঝবেন, আপনার শরীরটাকে যদি আমল ধরা হয়, আকীদা হলো রূহ। রূহ না থাকলে জীবন থাকে? রূহ না থাকলে এই বডির কোনো দাম আছে? কথা বলেন না কেন, বোঝেন না? রূহ না থাকলে এই বডির কোনো মূল্য আছে? আপনার আকীদা ঠিক না থাকলে আপনার আমলের কোনো মূল্য নাই। আমি কি বুঝাইতে পারছি? আকীদা ঠিক থাকতে হবে।